আমাদের মসজিদ, আর মসজিদের পাশে খেজুর গাছটা সৌদি আরবের আজওয়া খেজুর গাছ, কত বড় দেখেছো? এটা হচ্ছে আমাদের লাউহাটি বাজার, লাউহাটির তিন মাথা। এখানে বড় একটা বট গাছ ছিল, ঝড়ে ভেঙে গিয়েছিল, সেই থেকে। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। আমি আর আমার ভাই রাজীব ভাই দুজনা বার হয়ে গেলাম নামাজ পড়ে। আসতে চালা ভাই, কারণ একটা নয়েজ একটু স্যাঁ করে, তো দুজনা বার হয়ে গেলাম। তো কমেন্ট করে বলো শুক্রবারে করে একটা রাইডিং ব্লগ আমরা দেবো কি না দেবো না, সেটা তোমরা অবশ্যই জানাও। আর রাজীব, কেমন লাগছে বাইরে আজকে বার হয়ে অনেক দিন পরে? ভালো লাগছে আর কেমন লাগছে? হ্যাঁ, অনেক দিন তুই বাড়ি বসে বসে একা দোকান টোকান চালাচ্ছিস, মাঝে মধ্যে ফাঁকায় বার হতে হবে, সেটাই দুনিয়াটা দেখতে হবে, দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, বলে তুমি সবুজে মিশে যাও। ভুল হয়ে যাচ্ছে, দাঁড়াও আগে মনে করে নেই। এমন করলো বলছে যদি নিজেকে জানতে চাও তবে সবুজে মিশে যাও। ঠিক আছে, ঘরে থেকে থেকে কিছু হবে না, বাইরে বাড়াতে হবে। বাইরেটা কি জিনিস সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এটা আমাদের চাঁদপুর বাজার, সামনে চলে আসছে চাঁদপুর বাজার। চাঁদপুর বাজার হচ্ছে একটা জমজমাট থাকে, কারণ ওখানে গাড়ি ধরে চালাতে হয়। রাজীব সাবধানে গাড়ি চালাবি ওখানে। হ্যাঁ, আগে আমরা এখানে স্কুলে আসতাম, চাঁদপুর স্কুলে পরীক্ষা দিতে আসতাম, তারপরে চাপাগাছি স্কুলে পড়তাম, আমি পানাপুকুর স্কুলে পড়তাম। এই রাস্তা আমার খুব পরিচিত, এই রাস্তা দিয়ে খুব যাওয়া আসা করতাম একসময়। রাজীব, তুই কী পরিচিত? চাঁদপুর না, আমি পড়েছি ভবনপুর স্কুল। সেটা 5 পর্যন্ত পরিচিতি বলছিস? না 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 পড়ি, টোটালে পড়িস নে? চাঁদপুর স্কুল, আট প্রাইমারি স্কুল, হ্যাঁ, আর হচ্ছে যে ভগবানপুর স্কুল। আমি এই চাঁদপুর স্কুলে পরীক্ষা দিয়েছি, কিন্তু মানে পড়িনি। আর চাপাগাছি স্কুলে পড়েছি, আমিও চাঁদপুর পানাপুকুর পরীক্ষা স্কুলে পড়েছি, লাহাটি বিদ্যালয় পড়েছি, পাইকানচুরি স্যারের স্কুলে পড়েছি। এটা আমাদের চাঁদপুর পঞ্চায়েত, চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। স্কুল ছুটি হয়েছে, স্কুলে বাচ্চা কাচ্চার একটা বার হচ্ছে। এই দুটো জায়গায় বাম্পার দেওয়া থাকে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, স্কুলের বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছিল, দু তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই থেকে ওখানে বড় বড় পুরো বাম্পার দিয়ে দিয়েছে। আর এই যে বটগাছটা দেখছো না, এটা প্রচুর বড় একটা বটগাছ। এখানে চাঁদপুরের বটগাছ, এটা আমি জন্ম থেকে দেখছি বটগাছটা। ডান দিকের এই রাস্তাটা চলে গিয়েছে খড়িবাড়ি। যারা পানাপুকুর হয়ে খড়িবাড়ি যাও, তারা এখান থেকে লাহাটি দিয়ে শর্টকাটে একটা খড়িবাড়ির রাস্তা আমি দেখতে দিচ্ছি। এই রাস্তা দিয়ে গেলেই 1 কিলোমিটার গেলে তুমি হারোয়ার খালে চলে যাবে। পানাপুকুর হয়ে গেলে 5 কিলোমিটার ঘুরতে হবে, আর এটা শর্ট রাস্তা 1 কিলোমিটার মাত্র। আর সবাই মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছে, আর এদিকে মসজিদে দোয়া হচ্ছে। রাজীব, তুই দোয়া করিস না কেন? আস্তে আস্তে নয়েজ আসতে আসতে দোয়া করিস না কেন? দোয়া করিনি? হ্যাঁ, দোয়া করিনি? আগে মনোযাত্রা করতে পারছিস তো? কেন তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস রাস্তাঘাটে? অবশ্য তোর সঙ্গে আমি একটু ঘুরেছি। এইটা আমাদের মসজিদ, আর মসজিদের পাশে খেজুর গাছটা সৌদি আরবের আজওয়া খেজুর গাছ, কত বড় দেখেছো? এটা হচ্ছে আমাদের লাউহাটি বাজার, লাউহাটির তিন মাথা। এখানে বড় একটা বট গাছ ছিল, ঝড়ে ভেঙে গিয়েছিল, সেই থেকে জায়গাটা একটু আলাদা হয়ে গিয়েছে। আস্তে আস্তে চালা, চল ঈদগার মাঠে চল। বাড়ি যাবি? চল, রাজীব ওর বাড়ি পর্যন্ত যাবে, হেঁটে যা। না, কেন যাবি? পা পেতে পারবো? এটা ফাও বাইক, ফাও তেল। ফাও তেল? তেল কখন ফাও হয়? হ্যাঁ, আজকে সকালে 110 টাকার তেল ভরেছি। ইন্ডিকেটার লাইট মেরেছি, জ্বলবে তো? ইন্ডিকেটার জ্বলবে না, ইন্ডিকেটার কাটা। এই দেখ, পিছনে গাড়ি নেই, চল। এইটা হচ্ছে রাজীবদের বাড়ি। তোমরা যখন লাহাটি দিয়ে আসবে, রাজীবদের বাড়ি হচ্ছে ডান দিকের রাস্তাটা গিয়ে দুপুরবেলা ভাত টাত খেয়ে তারপরে বাড়ি ফিরবে। ঠিক আছে, আর একটু রাস্তাঘাট খারাপ কেন? পঞ্চায়েতে কিছু বলবি পারিস না? হ্যাঁ, ওই জুলফিকারকে ধরতে হবে। আরে জুলফিকার তো সদস্যকে পঞ্চায়েতে বলবি, পঞ্চায়েতে বলে হয়ে যাবে? পঞ্চায়েতে বলবি, তারপর পঞ্চায়েত জুলফিকারের চাপ দেবে, হ্যাঁ, তারপরে রাস্তা হবে। আর এইসব রাস্তাঘাটে কী অবস্থা, আমাদের রাস্তাঘাটটাই যে পাকা, এই নর্দমা ভর্তি। তোরা মানুষ না ফানুষ? হ্যাঁ, এরকম রাস্তাঘাটের অবস্থা এরকম থাকি, পরের বারে আর আসবো না তোদের বাড়ি। ঠিক আছে, প্রত্যেক দিন আমাদের বাড়ি অল্পতে কাজে যায়, সব বলছিস? আর আসবো না, কাজে যাবো না, রাজারহাট থেকে ঘুরে যাবো। না, বাড়ি বসে থাকবো, কাজে যাবো না। কাজে যাবো না, বাড়ি বসে টোটোয় উঠে যা। না,
মাপিজুল 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 মাপিজুল। তোদের এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, এখন একটু ভেঙে গিয়েছে। আস্তে চালা, আর বলছি নয় যাচ্ছে, নয় যাচ্ছে। ওই আজাদদের বাড়ি, হ্যাঁ আজার, আমি রাজীব একসময় পড়াশোনা করতাম একসঙ্গে স্কুলে, সেই হচ্ছে আজাদদের বাড়ি। আমি আজারের চাস্তো ভাই না, আজারের ভাই। চাষ তো হচ্ছে। আমিনও পড়তো, একই ক্লাসে আমরা পড়তাম। এসে গিয়েছি রাজীবদের বাড়ি, তো চলে আসলাম গাইস রাজীবদের বাড়ি। রাজীবদের বাড়ির এখানে এই ফ্ল্যাট হচ্ছে, এই ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে এখানে আমি একটা ফ্ল্যাট কিনব টাকায়, ঠিক আছে? এইটা এখানে আমার বাড়ি থাকবে, আর ওখানে রাজীবের বাড়ি, ঠিক আছে? ছাদে উঠে দুজনা দেখা করবো। হ্যাঁ, বাপ এখন আসেনি নাকি? তোর আব্বা আসেনি, চলে আসলো রাজীব ভাইয়ের বাড়ি। ও সালা, আম্বানির বাবা হাউস।